ফ্রি অ্যান্ড ফেয়ার হলো, তো বিভিন্ন জায়গা থেকে তো অভিযোগের বিষয়গুলো এসেছে। এই অভিযোগগুলো কেন আসছে? আসলে এটা ইলেকশনটা বড় যেহেতু এবং এটা জাতির একটা আশা আকাঙ্ক্ষার ইলেকশন, সেখানে অভিযোগ উঠবেই, এটা আমরা ছোট করে দেখছি না। এখন অভিযোগগুলো যদি আমরা স্পেসিফিকভাবে দেখি, আমরা দেখব বিশেষ করে ছাত্রদল প্যানেল থেকে বেশ কিছু অভিযোগ এসেছে। হলগুলাতে শিবির ক্যান্ডিডেট অথবা শিবির মনোনীত প্যানেল থেকে যারা প্রতিনিধিত্ব করছিলেন তাদের বিভিন্ন ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে তাদের কিছু অভিযোগ ছিল এবং শিবির থেকেও পাল্টা অভিযোগ ছিল। এখন আমরা যদি ডাকসু নির্বাচনে যদি আমরা প্রথম এপিসোডটা দেখি, আমরা দেখব যে প্রথমত আচরণবিধিগুলো যদি আমরা দেখি, লঙ্ঘন করার দিক থেকে ছাত্রদল প্রথমে এগিয়ে এসেছিল। আমাদের নির্বাচনী ইস্তেহার কিংবা আচরণবিধিতে যেটা উল্লেখ ছিল যে নির্বাচন চলাকালীন 100 গজের মধ্যে কোনো প্রকার প্রার্থী কিংবা ক্যান্ডিডেট বা তার সমর্থিতরা 100 গজের ভিতরে কোনো প্রকার লিফলেট কিংবা প্রচারণা চালাতে পারবে না। 9 সেপ্টেম্বরের 2 ডেজ আগেই কিন্তু আমরা দেখব যে প্রচারণা বন্ধের জন্য ঘোষণা দেওয়া হয়েছে ইস্তেহার অনুসারে। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন কলা কৌশলে এগুলা মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে যে ছাত্রদল মনোনীত প্যানেলের বিভিন্ন প্রতিনিধি এবং তাদের সমর্থিত গোষ্ঠীগণ একটা স্লিপ স্টুডেন্টদেরকে ধরিয়ে দিচ্ছে যে তাদের প্যানেলের ব্যালট নাম্বার এত এত। ব্যালট নাম্বার তো এখন নির্বাচন চলমান, ভোট গ্রহণ চলছে, এখন তো ব্যালট নাম্বার দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনাকে তো নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে প্রচারণার জন্য। সেখান থেকে আমরা বলবো যে আচরণবিধি লঙ্ঘনটা স্টার্ট হয়। আমি স্পেসিফিকভাবে শুধু ছাত্রদলকে বলবো না, বেশ কিছু প্যানেলের প্রার্থীরাই এ ধরনের কাজ করেছে। সেখানে আমরা দেখছি যে শিবির একটা স্ট্যান্ড নিয়েছে, তারা এটার প্রতিবাদ করেছে এবং শিবির এই ধরনের কর্মকাণ্ডে বা শিবির মনোনীত প্যানেল কিংবা আদার্স, আমরা যদি ছাত্র অধিকার পরিষদের প্যানেলের কথা বলি, আমরা এই ধরনের প্রচারণা দেখিনি। সেই জায়গা থেকে প্রচারণা দেখা যায়নি, কিন্তু যখন ভোট গ্রহণ শেষ হয়েছে তারপরে দেখা গেল যে তারা ভোট কেন্দ্রের ভিতরে ছিল, শিবিরের যারা প্রার্থী ছিলেন বা শিবিরের যারা লোকজন ছিল। যে আমরা এটা একটু খণ্ডন করে দেখছি। নির্বাচনী যেই বিধিমালা রয়েছে সেটায় আপনার মনোনীত প্রার্থীগণ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত আছে কিনা কিংবা সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে কিনা সেটার জন্য একমাত্র জাস্ট মনোনীত প্রার্থীগণ যারা প্যানেল থেকে হোক বা ডাকসুতে ইলেকশনে মনোনীত হয়েছেন তারা ভিজিট করার এখতিয়ার রাখে। কিন্তু আমরা এখানে দেখব যে ছাত্রদলের প্রার্থীরা টোটালি তারা একটা জনসমর্থিত গোষ্ঠী নিয়ে হলগুলোতে ঢোকার ট্রাই করছিল। এটা আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি, অনেকবারই এটা দেখা হয়েছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা নির্বাচনী যে প্রশাসন ছিল তারা তাদেরকে বাধাগ্রস্ত করেছে। কিন্তু আলটিমেটলি যদি শুধুমাত্র প্রার্থী যদি সুষ্ঠু পরিবেশ আছে কিনা সেটা নিশ্চিতের জন্য ভিজিটের উদ্দেশ্যে যেত, তাহলে সেক্ষেত্রে তাকে অ্যাক্সেস দেওয়া হতো। আমরা এ ধরনের কথা পেয়েছি। তো সেই জায়গা থেকে আমরা বলবো শিবির ভিজিটের জন্য বা অন্যান্য প্যানেলে যারা ভিজিটের জন্য গিয়েছিল এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে আমরা ধরবো না। তাদের যে এখতিয়ার রয়েছে সেই অনুসারেই তারা সেখানে প্রবেশ করেছে।